সময় বেশি হয়ে যায়, পরবর্তীতে ঝামেলা হয়। এই জন্য আরও আগে আগে আসলে, আগে আগে বয়ান শুরু করলে কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। কুরবানির 250 মাসালা আছে, এই মাসালাগুলো বয়ান করে শেষ করা যাবে না। এই জন্য জুমার নামাজে আমরা যেহেতু একটা দিন সপ্তাহে জুমা একবারই আসি, আমরা একটু আগে আসব। আর 5 ওয়াক্ত নামাজ যেহেতু যে যেখানে আছি সেখানেই বেশিরভাগ পড়া হয়, যে যেখানে আছেন সেখানেই পড়েন। আপনি ধান কাটতে গেছেন সেখানেই পড়েন, আপনার কাজের ক্ষতি করে মসজিদে আসা লাগবে না। আপনি কৃষক মানুষ, ওখানেই খেতের আইলে গামছা বিছায় নামাজ পড়েন, আল্লাহ কবুল করবে। কিন্তু নামাজ ছাইরেন না, কারণ নামাজটা তো আপনার নিজের কাম। শুরুতে যেটা বুঝাইলাম, নামাজটা হলো আপনার নিজের, আর ধান কাটাটা হলো অন্যের। ধান কাটা কার? আপনার ক্ষেতের ধান আপনি নিজে কাটছেন, আপনি নিজে কাটতেছেন, তাও এটা অন্যের। মানে আপনি মরলে ওইটা ছেলে মেয়ে সবাই ভাগ করে নিবে, আর নামাজটা কিন্তু এটা ভাগ করে নিতে পারবে না। ছোটোবেলায় মা বাবা যেমন ছেলেদেরকে বলে না যে এই লেখাপড়া কর, সম্পদ সব কিছু ভাগ বাটারা হবে, কিন্তু লেখাপড়া কেউ ভাগ করে নিবে না। কথাটা বাস্তব না? ঠিক এই যে আমলগুলাও, এটা কেউ ভাগ করে নিতে পারবে না। যা আমল করতেছে এটা আপনার নিজের, আর যা করতেছি সব হলো অন্যের। মরা মাত্রই অন্যেরা নিয়ে নিবে। এই জন্য নামাজটা যেখানে আছেন ওখানেই পড়ে নেন, কারণ ওইটা তো আপনার নিজের জিনিস। আর ধান কাটতেছেন এটা তো অন্যের, আপনি মরে যাবেন, অন্যেরা নিয়ে যাবে। এই জন্য নিজেরটা আগে স্বার্থ ঠিক রাখা অন্যেরটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলা तकबीर में कलमा में नमाज़ों में आजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम महबूब मतलब इशारा, है मीम महबूब मतलब इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। तू को जाओ सुन्नत अहमद को जाओ, तू को जाओ सुन्नत अहमद को जाओ, बा मोहम्मद कैबुअत निस्बत तोड़ा, बा मोहम्मद कैबुअत निस्बत तोड़ा। हम सुराता हम सिरात मुस्तफ़ा, गर तमामी हाल कुन इत्तिबा इत्तिबाए सुन्नत खैरुल बशर, गिर लाजिम तागुयाबी ऐ फिसार। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে খুশি সেদিকে তাকাবে, যা খুশি তা খাবে, যার সাথে মনে চায় তার সাথে সে খারাপ কাজ করবে। কারণ ওদের আখেরাত টার্গেট না, ওদের তো পরপারে খাবারের ব্যবস্থা নাই। ওদের হলো দুনিয়াই মুখ্য, দুনিয়াই ভোগবিলাসীর সুখ শান্তির জায়গা, পরপারে সুখ শান্তির জায়গা নাই। এজন্য তো ইমানদার মুমিন মুসলমান দুনিয়াতে এমনভাবে চলবে, নবীজি বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল। পয়গম্বর বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব। প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান দুনিয়ায় এমনভাবে বসবাস করবে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব, সে যেন একজন অপরিচিত মানুষ। আও আবির সাবিল, অথবা পথিক, বিদেশি মুসাফির। কোনো মুসাফির যদি এই গ্রাম আসে, দেখবেন তার চলাফেরা আর এই গ্রামের একজনের চলাফেরা কিন্তু এক হবে না। মুসাফির যে হয়
সে এমনভাবে চলে কাউকে চেনে না, কারোর সাথে কথা বলে না, মাথাটা নিচের দিকে দিয়া এমনভাবে হাঁটে মনে হয় টেনশনে আছে, চিন্তায় আছে। নবী বলেন প্রত্যেকটা মুমিন মুসলমান কুনফিদ দুনিয়া কান্নাকা গরিব, তারা দুনিয়াতে বসবাস করবে এমন হালাতে যেন সে একজন অপরিচিত মানুষ, কেউ তাকে চেনে না, তিনিও কাউরে চেনে না। কেউ কাউকে যখন না চেনে সে যেমন বসবাস করে, সে যেমন চলাফেরা করে, তার চলাফেরা যেমন আলাদা হয়, প্রত্যেকটা মুমিন নর নারীর চলাফেরা হবে তেমন। তার মানে প্রত্যেকটা ইমানদারের কল্পনা থাকবে শুধু আখিরাত, টার্গেট থাকবে শুধু পরপার, দুনিয়ার টার্গেট নয়। তাদের টার্গেট হলো জান্নাত। মনে যা চাবে দুনিয়া তা খাইতে পারবে না, মনে যা চায় যা চায় তা অর্জন করতে পারবে না, মনে যখন যা চাবে তা করতে পারবে না। জেলখানায় একটা মানুষ যেমন নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার মানুষ যেমন জেলখানায়, দুনিয়ার জেলখানায় গেলে তার মন চায় জিন্দেগি করতে পারে না, যখন খুশি সেদিকে তাকাইতে পারে না, যা খাইতে মনে চায় তা খাইতে পারে না, যার সাথে কথা বলার মনে চায় কথা বলতে পারে না। জেলখানার ভিতরে যেমন তাকে বসবাস করতে হয়, প্রত্যেকটা মুমিনের জন্য এই দুনিয়াটা, গোটা পৃথিবীটাই প্রত্যেকটা মুমিনের জন্য কারাগার। অর্থাৎ কারাগারে যেমন একটা মানুষ মনে যা চায় তা করতে পারে না, বলতে পারে না, করতে পারে না, খাইতে পারে না, ঠিক প্রত্যেকটা মুমিন দুনিয়ায় বসবাস করবে জেলখানার কয়েদির মতো। আমি একজন কয়েদি, মনে যা চাবে তা করা যাবে না, যখন খুশি তখন ঘুমানো যাবে না, যার সাথে খুশি তার সাথে খারাপ কাজ করা যাবে না। গরিব মানুষ মাছের বাজারে মাছের বাজারে যা মাছ কিনতে পারে না, সুদখোরের জ্বালায়। সুদখোর বেশি টাকা দেয়, বড় মাছটা কিনে আসে। রিক্সা চালক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ আবাদ করে, ওর তো আর অত টাকা নাই, ও গিয়া দামাদামি করে। আর অবৈধ অর্জিত টাকা যার, ওর তো দামাদামি করার দরকার নাই, বলে খালি উঠে দাও, কত বলে এত নাও। গরিব মানুষ মনে চায় হায় হায় নদীর মাছ খেতে পারলাম না, কত মজার মাছ, মনে হয় ভালো লাগতো। আল্লাহ বলেন বান্দারে তুই সবুর কর, ধৈর্য ধারণ কর, এই যে তোর না খাওয়ার কষ্ট রে বান্দা, এই না খাওয়ার কষ্টের কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিই। একটা ঘটনা শোনাই, ছোট্ট করে বলি। কিতাবের ভিতরে লেখছে আল্লাহ তৌফিক দান করুক, আমাদের মূল টার্গেট থাকবে পরপার জান্নাত। এই জন্য দুনিয়া আমাদের পাইলাম কি পাইলাম না, খাইলাম কি খাইলাম না, দেখলাম কি দেখলাম না, এটা আমাদের মূল টার্গেট না। আমাদের মূল টার্গেট পরপার জান্নাত। আল্লাহ যেন আমাদের সেই টার্গেট লক্ষ্য ঠিক রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রেখাত কাবলা যেন পড়ি। প্রথম মাস, প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা আজকে 5 তারিখ। মুহররমের প্রথম জুমাতে তেনার ঘরে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক যিনি দান করলেন, ওই রব্বে কারিমের শুকরিয়া দিল থেকে আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম রসুলের প্রতি যাকে মহাব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাস আরবি সনের প্রথম মাস। এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মুহররমের 10 তারিখ অনেক কিছু আল্লাহ ঘটাইছেন। মুহররমের 10 তারিখের সাথে অনেক স্মৃতি বিজড়িত, অনেক কিছু ঘটনা এই 10 তারিখে ঘটেছে এবং ঘটবেও। সবচেয়ে বড় যেটা, মুহররমের 10 তারিখ হবে শুক্রবার, হবে কিয়ামত হবে। এই পৃথিবীটা শেষ হবে মুহররমের 10 তারিখে। সেই মুহররম মাস আসতেছেন
যেই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়, এই আশুরার সম্পর্কে নবীজি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, মুহররমের আশুরার দিবসের রোজাটা ফরজ ছিল, উম্মতের উপরে এই রোজা রাখা ফরজ ছিল। ফালাম্মা নাজালা রমাদান, যখন রমজানের রোজা আল্লাহ তাআলা নাজিল করলেন, রমজানের রোজা আমাদেরকে দিলেন, নবীজি বলেন, কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। তখন এই মুহররমের রোজাটা নফল হয়ে গেল। তাছাড়া রমজানের রোজা আসার আগে এই মুহররমের 10 তারিখের রোজা রাখা ওয়াজিব, ফরজ ছিল। আর এক হাদিসে নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী বলেন, মুহররমের 10 তারিখের রোজাটা রমজানের পরে রোজা, রমজানের ফরজ রোজার পরে যত ধরনের রোজা এই পৃথিবীতে আছে, সমস্ত নফল রোজার মধ্যে এই মুহররমের 10 তারিখের রোজাটা হলো সর্বোত্তম। অন্য হাদিসে নবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী বলেন, এই মুহররমের 10 তারিখ আশুরার দিবসে যদি কেউ কোনো বান্দা বান্দি যদি রোজা রাখে, যেই বান্দা বান্দি আশুরার দিবসে রোজা রাখবে, নবীজি বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পূর্বের আপনার পিছনের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, একটা রোজা, মুহররমের 10 তারিখে আশুরার দিবসের রোজা। বুখারী মুসলিমের হাদিস রে বাবা।